এখন কিন্তু বিকাশ থেকে নগদে টাকা সরাসরি পাঠানো যায়। একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য একটা বিকাশ অ্যাকাউন্টে আপনারা যেভাবে টাকা পাঠাতেন সেম ভাবে আপনারা বিকাশ থেকে নগদে কিন্তু সরাসরি টাকা পাঠাতে পারবেন। তবে সিস্টেমটা একটু ভিন্ন, আপনাকে একটু শিখে নিতে হবে কিভাবে করবেন। চলেন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। এই কাজটা করার জন্য প্রথমেই আমি বিকাশ অ্যাপের মধ্যে প্রবেশ করলাম, দেন স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবো। এইখানে দেখতে পাচ্ছেন মোর সার্ভিসেস, এবং বাংলায় যদি কারো থেকে থাকে তাহলে অন্যান্য সেবাসমূহ নামে পাবেন এই অপশনটা। তো আপনারা মোর সার্ভিসেস এই অপশনটাতে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আছে, বাম দিকে সোয়াইপ করলে আপনারা এনপিএসবি এই অপশনটা দেখতে পাবেন। মূলত এই অপশনটার মাধ্যমে আমরা বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারবো। তো আমি এনপিএসবি ক্লিক করলাম, দেন এখানে এই তিনটা অপশন আসবে, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এমএফএস অ্যাকাউন্ট এবং নিচে হচ্ছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। এইখান থেকে এমএফএস অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি দুইটা রকেট অ্যাকাউন্ট অ্যাড করা আছে। আমি কিন্তু বিকাশ থেকে রকেটে এর আগে টাকা পাঠিয়েছি এবং সেটা টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। এখন আমি বিকাশ থেকে নগদে টাকা পাঠাবো, এর জন্য আমাকে অ্যাড এমএফএস অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে, দেন নগদে ক্লিক করে দিতে হবে, দেন ভেরিফাই ইওর ফেস। এইখানে ফেস ভেরিফাই চাচ্ছে, স্টার্ট নাও এ ক্লিক করে আমি যেভাবে করতেছি সেম ভাবে আপনারা ভেরিফাই করে নেবেন। উপরে দেখেন বলছে ব্লিঙ্ক এ ফিউ টাইমস, মানে কয়েকবার চোখের পলক ফেলতে বলছে। আমি কয়েকবার চোখের পলক ফেললাম। তারপর দেখেন মুভ ইওর হেড আপ, মানে মাথাটা উপরের দিকে করতে বলছে, আমি উপরের দিকে করলাম। দেন এবার দেখেন স্টে স্টিল অ্যান্ড লুক অ্যাট দি ক্যামেরা, মানে স্থির হয়ে ক্যামেরার দিকে তাকাতে বলছে। আমি তাকিয়ে থাকলাম। এখন দেখেন ফেস ভেরিফিকেশন ইজ সাকসেসফুল। এখন আমাদের প্রসিডে ক্লিক করে দিতে হবে, দেন এইখানে আমাদের নগদ নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি একটা নগদ নাম্বার কপি পেস্ট করে দিয়ে দিলাম, নিচে একটা অ্যাকাউন্ট নাম দিয়ে দিলাম, দেন প্রসিড। এখন বিকাশ পিনটা এখানে দিয়ে দিতে হবে, দেন এইখানে ট্যাব অ্যান্ড হোল্ড করে কনফার্ম করতে হবে। দেখেন এমএফএস অ্যাকাউন্ট ইজ সাকসেসফুল, আমাদের কাজ শেষ। এখন আমরা টাকা পাঠাবো। আমি বিকাশের হোম পেজে ফিরে আসলাম, স্ক্রল করে নিচের দিকে যাব, এই যে এখানে মোর সার্ভিসেস, আমি বাম দিকে একটু সোয়াইপ করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এনপিএসবিতে ক্লিক করে দিলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করব। এখন দেখেন এর আগে কিন্তু দুইটা রকেট নাম্বার ছিল, এখন কিন্তু নতুন করে একটা নগদ নাম্বার অ্যাড হয়ে গেছে, যেটা আমি অ্যাড করলাম। তো নগদ নাম্বারটাতে ক্লিক করে দিব, অ্যামাউন্টটা এখানে লিখে দিব, দেন প্রসিড। এখানে দেখেন আমি 2020 টাকা পাঠাচ্ছি, আমার কিন্তু 17 টাকা 17 পয়সা এক্সট্রা চার্জ দিতে হচ্ছে। আবার ক্যাশ আউট খরচও কিন্তু আলাদাভাবে কেটে নেবে, বুঝে শুনে আপনারা লেনদেন করবেন। এইখানে পিন নাম্বার দিয়ে দিলাম, দেন ট্যাব অ্যান্ড হোল্ড। আমার কিন্তু টাকাটা সেন্ড হয়ে গেছে।